দীর্ঘদিন ধরে রাস্তা খারাপ ও অত্যাধিক ধুলোয় অতিষ্ঠ হয়ে এলাকাবাসীদের পথ অবরোধ। রবিবার ঘটনাটি ঘটেছে মায়াপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের আদম বাঁধে। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে হুগলির মায়াপুর থেকে পূর্ব বর্ধমানের পহলানপুর যাওয়ার রাস্তাটির বেহাল দশা, আবার তার উপর প্রচুর পরিমাণে ধুলো উঠছে। এর আগেও তারা পথ অবরোধ করেছিলেন, প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। সেই কারণেই গ্রামবাসীরা আবারও পথ অবরোধ করেছেন বলেই জানান। এরপর ঘটনাস্থলে আরামবাগ থানার পুলিশ পৌঁছে গ্রামবাসীদের আশ্বাস দিলে পথ অবরোধ উঠে যায়। বলতে গেলে আমরা যে সমস্যার মধ্যে যে আছি, বিশাল সমস্যার মধ্যে আছি। এই রাস্তা এর আগে ৩-৪বার আপনার পথ অবরোধ করা হয়েছিল, কিন্তু কোনো কাজ হয় না। হ্যাঁ, কোনো পার্টি প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। তার জন্যে আমরা যে এখানে এসে দাঁড়াবো, বাসে উঠবো, কোনো দাঁড়ানোর কোনো বিকল্প রাস্তা নাই। আমি আজ 6 মাস হবে ঘর ছাড়া এই ধুলোর জন্যে। করোনা ভাইরাস যে বলছে আক্রান্ত হয়ে যাওয়ার খাপ যা পইছেন, ঠিক আছে। ওই জন্যই আপনাদেরকে ফোন করা। কোনো মিডিয়াও এসেছিল আর আগে, কোনো কাজ হচ্ছে না। ভয়ঙ্কর পরিস্থিতি, বাস উল্টে যাওয়ার মতন অবস্থা। হ্যাঁ, দুর্ঘটনা লেগে থাকে হামেশাই। টোটো বাস হামেশাই উল্টায়। তার জন্য আজ বিক্ষোভ, আমাদের যে বিক্ষোভ হয়েছিল 1.5 ঘন্টা 2 ঘন্টা, আপনারা আসতে একটু লেট হয়ে গেছেন। তা নাহলে আপনারা দেখতেন যে কি পুলিশ এসেছিল। পুলিশের যে স্যার, সে বললেন যে আপনারা 4 জন আসুন, এরকম একটা ব্যবস্থা করে দেওয়া হবে। কিন্তু এর আগেও হয়েছিল, কোনো ব্যবস্থা হয়নি। এই জন্যই আমাদের সরকারের কাছে আবেদন যে জলদি আমাদের রাস্তাটা ঠিক করে দেওয়ার ব্যবস্থা করুন। আমার নাম শেখ নুর আলম, গ্রাম আদমবাগ। ঘটনাটা বলতে গেলে দীর্ঘদিনের সমস্যা। এই আমাদের এই রাস্তাটাই প্রথমে কন্ট্রাক্টর যে কাজ করছিল, কাজ করার পরে ধুলো ঢালা হচ্ছিল। আমরা একবার ছোটোখাটো অবরোধ করেছিলাম, তাকে বলে ধরে মোটামুটি জল দেওয়ার ব্যবস্থা করেছিল। এখন দেখতে পাচ্ছি বেশ কিছুদিন হলো, তারপরে বেশ কিছুদিন হলো তখনও একবার আমরা অবরোধ করি, থানায় যাই, থানায় যেও কোনো কাজ হয়নি, ঠিক আছে। দ্বিতীয়বারও এই রকম ধরনের পজিশন হয়। এইবার আজকের আমরা আটকেছি দীর্ঘদিন ধরে এই রকম ধুলোয়, মানে কুয়াশা হয়ে যাচ্ছে, মানুষের শ্বাসকষ্ট হচ্ছে। আশেপাশে যে বাড়ি রয়েছে, যদি একটু ডাক্তারখানা বা আমাদের ব্রিজে এসে দাঁড়িয়ে বাস ধরার জন্য যদি দাঁড়াতে হয়, তাতেও যে বাচ্চা ছেলে নিয়ে খুব অসুবিধার মধ্যে আমরা দুর্ভোগ করছি। কারণ জলও দিচ্ছে না, কিছুই করছে না। আর কেউ কিছু, প্রশাসনও তো কই কিছু। 5 বছর এটা, আজ 5 বছর ধরে হচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আজকে প্রশাসন এসেছিল, আমরা অবরোধ করার পর প্রশাসন এসেছিল। সে বলল ঠিক আছে, আমি তো বলছি বড়োবাবুর সঙ্গে কথা বলে এসেছি, সন্ধ্যে 7টার সময় মোটামুটি বড়োবাবুর সঙ্গে কথা বলে বড়োবাবুর একটা সিদ্ধান্ত নেবে। আমি তাকে বললাম, আমরা সকলে মিলে তাকে বলেছি যে আপনি এক কাজ করুন, কন্ট্রাক্টরটাকে ডাকুন, সে ইমিডিয়েটলি জলের ব্যবস্থা করুক। আর সঙ্গে সঙ্গে বললেই তো কাজ চালু হবে না। 5 দিন 7 দিন 10 দিন সেটা টাইম নেই, সেই টাইমের ভিত্তিতে তারা করুক। আমার এলাকার ছেলেরা বলে দিয়েছে যে একটা কাগজ চুক্তি না হওয়া পর্যন্ত আমরা নিশ্চিত হব না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আজকে যে অবরোধ উঠেছে, কালকে জল না দিলে কালকের দিনটা দেখবো, পরশু দিন না হলে ফের অবরোধ হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এর পরবর্তীকালে কন্ট্রাক্টরের সঙ্গে যে কথাটা হবে 15 দিন, 10 দিন কি 15 দিন সেটা টাইম নেবে। তার পরবর্তীকালে যদি সেই রাস্তা যদি 15 দিনের জায়গায় যদি 20 দিন হয়, তাহলে কিন্তু গ্রামের ছেলেরা সিদ্ধান্ত নিয়েছে, একটা জিসিপি নিয়ে আসবে, রাস্তা কেটে দেবে। এই হচ্ছে এই রাস্তাটা এখান থেকে 3 কিলোমিটারের মতো খারাপ। 3 কিলোমিটার। এটা 5 বছর ধরে। হ্যাঁ, আপনারাও দেখতে পারবেন, একটা গাড়ি আসলে পরে কিরকম কুয়াশার মতন ধোঁয়া, যেন কাজ হতে হতে বন্ধ। ওরা কোথাও, হ্যাঁ বন্ধ কেন হয়েছে সেটা আমরা কি করে জানবো। সে কাজ করছে, কিন্তু কাজ করছে বলতে কোথাও একটু বড় পাথর নিয়ে এসে গর্ত হয়ে গেছে, সেখানে একটু দিচ্ছে, এখানে একটু দিচ্ছে, কদিন ধরেই দেখছে, কিন্তু কাজের মতন কাজ কিছু করছে না। এই জায়গাটা আদমবাঁধ গ্রাম। আমার নাম কাজী নজরুল ইসলাম, মায়াপুর 1। আজকে এসেছিল আমাদের আরামবাগ থানা থেকে, মানে যে পুলিশ আসেছিল, এসে মানে ওই কথাই মানে এসে বললো যে মানে অপরাধ তুলে দাও। তাই আমরা দীর্ঘদিন থেকে এইভাবে মানে ধুলো খেয়ে আছি। এইভাবে কি করে মানে আমাদের চলবে, এই হচ্ছে পরিস্থিতি। মানে 5 বছর থেকে মানে যে একই অবস্থা, মাঝে মাঝে জল দিতে আসছে, মাঝে মাঝে আসেনি। আজ মানে 2 বছর মানে জল দেয়নি রাস্তা বাগাকার নাই করুক। আমাদের গ্রাম বাড়ি থেকে তো একদম মানে বেরোনো যায়নি। বাস স্টপেজে দাঁড়াবো, সে ধুলোই মানে প্রচুর ধুলোই মানে কুয়াশায় মানে হয়ে যাচ্ছে। আর এই গাড়িটায় মানে এই রাস্তাটাতে গাড়ি, প্রচুর গাড়ি, যে মানে যে এমন যে হয়ে গেছে তা নয়। এটা বর্ধমান যাচ্ছে, আমাদের বর্ধমান গাড়ি এদিকে যাচ্ছে।
আমার নাম হচ্ছে শেখ আব্দুল। প্রচুর দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট তো বেশিরভাগ হয়, বেশিরভাগ মানে মোটরসাইকেল নিয়ে মানে যে কোনো গাড়ি, টোটো গাড়ি মানে পাল্টি খেয়ে যাচ্ছে টোটো গাড়িগুলো। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই, আমরা খেলবো, শিখবো, পড়বো, নাচবো, নতুন বন্ধু পাতাবই। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি, ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল।